পীর হতে গেলে যোগ্যতা লাগে, পীর হতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতাটা আমার মুজাদ্দিদুল জামানে ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই যোগ্যতা ছিলেন আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি দুই হাতে কিতাব লিখতেন। তিনি কি দুই হাতে কিতাব লিখতেন। আল্লাহর বড় বড় একজন। বনি ইসরাইলের জামানায় একজন মহিলা ছিলেন। সেই মহিলা এত গুনাহ করেছিলেন। বনি ইসরাইলের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সেই মহিলা আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন, আপনি একটু আমার জন্য দোয়া করে দিন। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি, তুমি এমন কি গুনাহ করেছো, তুমি আমার সাথে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যখন এই কথা বললেন, আল্লাহর বান্দি বললেন, হে আল্লাহর নবী মুসা, দুনিয়ার জমিনে আমি এমন গুনাহ করেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না। আপনি একটু আমার জন্য দোয়া চেয়ে দিন, আপনি একটু আমার জন্য ক্ষমা প্রার্থী চেয়ে দিন। যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না। আপনি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার ওসিলা করে আমার গুনাহটা হয়তো ক্ষমা করতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দি, তুমি এমন কি গুনাহ করেছো, তুমি আমার সাথে একটু বলো। আল্লাহর বান্দি তখন বলতে লাগলেন, হে আল্লাহর নবী মুসা, দুনিয়ার জমিনে আমি জিনা করেছিলাম, দুনিয়ার জমিনে আমি ব্যভিচারী করেছিলাম, দুনিয়ার জমিনে আমি মানুষের দৌড় টেনেছিলাম, দুনিয়ার জমিনে আমি জিনা করেছিলাম, আমি এত হারে জিনা করেছিলাম। ওই জিনা করার পরে আমার গর্ভে একটি সন্তান পয়দা হয়েছিল, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আবার ওই সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে দিয়েছি। আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবে না। আপনি একটু আমার জন্য দোয়া করে দিন, আপনি একটু আমার জন্য ক্ষমা চেয়ে দিন। আল্লাহ তাআলা হয়তো আপনার ওসিলা করে আল্লাহ তাআলা হয়তো মাফ করতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানা দরবার শরীফ থেকে তানাকে বার করে দিলেন। আমার আল্লাহ তাআলা তখনই আমার আল্লাহ তাআলা ওই যে আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন, এ জিবরাইল আলাইহিস সালাম, তুমি আমার নবী, আমার পাঠানো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, গিয়ে তুমি প্রশ্ন করবে, আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে ওই বান্দিটা এমন কি গুনাহ করেছিল, ওর চেয়ে দুনিয়ার জমিনে এমন কোন গুনাহগার বান্দা বান্দি কি তোমার নজরে নাই? আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। রীতিমতো জিবরাইল আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামের কাছে চলে আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমি আপনার দরবারে চলে এসেছি, আপনি বলুন দুনিয়ার জমিনে আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া কি বা জিবরাইল, বলো তুমি এমন কি প্রশ্ন করতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ তাআলা তোমার কাছে প্রশ্নটা ছুড়ে
দিয়েছে, আমার আল্লাহ তাআলা প্রশ্ন করে পাঠিয়েছে দুনিয়ার জমিনে তুমি যে মহিলাটাকে তুমি দূর দূর করে তোমার দরবার শরীফ থেকে বার করে দিলে, ওর যে গুনাহগার বান্দা বান্দি কি তোমার নজরে আর নাই? মুসা আলাইহিস সালাম বললেন, এ আকিবা জিবরাইল, ওর চেয়ে মনে হয় আমার নজরে দুনিয়ার জমিনে আর কোনো গুনাহগার বান্দা বান্দি নাই। আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে যেভাবে বলে দিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আল্লাহ নবী মুসা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে দুনিয়ার জমিনে ওই বান্দা বান্দির চেয়ে আরো বড় গুনাহগার বান্দা বান্দি আমার আল্লাহ তাআলার কাছে, ওই গুনাহগার বান্দা বান্দিটা সবচেয়ে বড় গুনাহগার বান্দা বান্দি, যে বান্দা বান্দিটা ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করে দেয়। আল্লাহ তোবা হুকুম থেকে সে দূরে সরে আছে। ও তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে তো আল্লাহ তো মাফ করবে, কিন্তু আল্লাহ তোবা হুকুম, আল্লাহ তোবা আদেশ ইচ্ছাকৃতভাবে সে কাজা করে দেয়। দুনিয়ার জমিনে সবচেয়ে বড় একটা বেঈমান আর একজন মুমিনের ভিতরে পার্থক্য হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে, আর যে একজন গায়ের মুসলিম তারা নামাজ পড়ে না, আর একজন মুসলমান মুমিন সেই ব্যক্তিটা নামাজ আদায় করে। আজকে আমি প্রথমেই বলে এসেছিলাম রসুল দিনের জন্য কত কষ্ট করেছে, আর আজকে আমরা সেই দিনকে পেয়ে আমরা রসুলকে ভুলে গেছি একেবারে। রসুল আমার বলছেন দুনিয়ার জমিনে আমি কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার উম্মতকে বেছে বেছে খুঁটে আমি বার করব। এ জওয়ানেরা, যুবকেরা, এ মুরব্বিয়ানেরা, একত সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতে হাসরের ময়দানে আপনার উম্মতিকে কেমন করে চিনতে পারবেন? রাসূল আমার বললেন, হে আমার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার জমিনে আমার উম্মতিকে কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার উম্মতিকে কেমন করে চিনতে পারবো? এ আমার আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কাল কিয়ামতে হাসরের ময়দানের উদাহরণটা আমি একটু বলে যাই। যদি একটা মাঠ ভর্তি কালো ঘোড়া থাকে, আর ওই মাঠ ভর্তি কালো ঘোড়ার ভিতরে যদি 10টা সাদা ঘোড়া থাকে, ওই সাদা ঘোড়াকে চিনতে সুবিধা হয় কি হয় না? সুবিধা হয় তো? সুবিধা হয় তো বাবজি। যদি ধরো এই পাশে মাঠ আছে, পুরো মাঠ জুড়ে সাদা ঘোড়া, এই কালো ঘোড়া, আর তার ভিতর থেকে বেছে বেছে যদি 10টা যদি কালো ঘোড়া থাকে, এই সাদা ঘোড়া থাকে, সেই সাদা ঘোড়াকে চিনতে সুবিধা হবে কি না? কথা বলে না। আমার আজকে আপনারা বুঝতে পারছেন না? আমি তাহলে আরো বুঝিয়ে বলবো, বলেন। ধীরে ধীরে ধীর মস্তিষ্কে আমি বুঝিয়ে বলবো। আমার যদি শ্রোতা না বুঝতে পারে, আমার এখানে কথা বলা বৃথা। চিনতে সুবিধা হবে অবশ্যই। আর ওই সাদা ঘোড়াকে চিনতে যতটা সুবিধা হয়, অতটা সুবিধা হবে রসুল আমার কাল কিয়ামতে হাসরের ময়দানে তার উম্মতকে বেছে বেছে জান্নাতে ঢুকাবে। বলছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু বিষয়টা খুলে বলেন। রসুল আমার বলছেন, শোনো, আমার উম্মতি যারা আছে
তাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। আর সেই 5 ওয়াক্ত নামাজ যখন পড়তে যাবে তার কিন্তু 5 দিনে 5 বার হলেও ওযু করতে হবে। রাসূল আমার বলছেন, যে জায়গাটা ওযু নামাজের জন্য তৈরি হওয়ার জন্য ওযু করা হয়, ওই জায়গা থেকে পানি যেমন ঝরে ঝরে পড়ে, তার সাথে সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আর ওই জায়গাগুলো কাল কিয়ামতে হাসরের ময়দানে নূর চমকাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূর চমকাবে, আর নূর চমকাবে তখন আমি বেছে 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 আমার নূর চমকানো বান্দা বান্দীদের জান্নাতের ভিতরে প্রবেশ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কেন একা গরে যাব, আমি কেন একা গরে যাব, নামাজ হইবে মোর সঙ্গীর সাথী, রোজা হইবে মোর মাতার ছাতি, আমি তাদের সাথে রব, আমি কেন একা গরে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা। আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাপ বসে, আজরাইল যখন ধরবে কোষে, কাঁদবে পাশে মা বাপ বসে, আমি অবাক হয়ে রব, আমি কেন একা গরে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা। মাওলানা মুহাম্মদ। সাদ হইবে মোর বাঁশের কাঠি, কলা পাতায় মোর দিবে গোঢাকি, সাদ হইবে মোর বাঁশের কাঠি, কলা পাতায় মোর দিবে গোঢাকি, আমি ঠান্ডায় শুয়ে রব, আমি কেন একা গরে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা। প্রিয় বাবাজিরা আমার, যে কথা বলছিলাম, আমি এতগুলো কথা বললাম, আমার সার মূল অংশ হলো রসুল দিনের জন্য এতটা কষ্ট করেছেন, আর আমাদের একটাই মূল
সারাংশ হলো যে আমাদের সঠিক রাস্তায় চলতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে। সঠিক রাস্তা কোনটা? টাকা থাকলে জাকাত দাও, টাকা থাকলে হজ করো, 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতন ভাবে আদায় করো, কলেমাটা তো মানতেই হবে, ওটা ফরজে আইন। তারপরে রোজা করতে হবে, সামনে রমজান মাস আসছে, তাই তো নাকি? সামনে রমজান মাস আসতে আর তো বেশি বাকি নেই। আমরা সকলেই রোজার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ? আছি তো? সামনে রমজান মাস আসছে, খবরদার কেউ যেন রোজা ছাড়বেন না। একটা রোজা যদি ভঙ্গ করা হয় তার বদলে 60টা রোজা আদায় করতে হবে। এটা কে না জানে? কে না জানে? কিন্তু একটা 30টা রোজা ঠিক মতন ভাবে আদায় করতে হবে, এটা অনেকের বোঝানো মুশকিল, এটা অনেকের বোঝানো মুশকিল। দুনিয়ার জমিনে নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালিহিন, এমন করে ওলিয়া উলিয়াদের জামানা। আমরা এখন বর্তমানে আছি কিসের জামানায়? ওলিয়া উলিয়ার জামানায়। আপনি দেখাতে পারবেন না দুনিয়ার জমিনে কোন আল্লাহর ওলি বিনা নামাজে আল্লাহর ওলি হয়েছে। দুনিয়ার জমিনে আপনি দেখাতে পারবেন না বিনা রোজায় আল্লাহর ওলি হয়েছে, বিনা নফল ইবাদতে আল্লাহর ওলি হয়েছে। সবারই আল্লাহর হুকুম মানতে হয়েছে। আর আজকের আমি আপনি আল্লাহর হুকুম না মেনে জান্নাতে যাওয়ার আশা করি, এটা কি করে হয়? বাড়ি থেকে খাটে শুয়ে যদি কষ্ট করে শীতের সময় উঠে যদি মসজিদের গেটে না যেতে পারি, তাহলে ওই কবর থেকে আল্লাহ তুলে জান্নাতের গেটে কি করে নিয়ে যাবে? আমার কথা বুঝে আসছে? কি বলেছি মনে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাতে পারিনি। যদি ঘরের খাটের থেকে যদি উঠে যদি আমি নিজ ইচ্ছায় মসজিদের গেট পর্যন্ত না যেতে পারি, তাহলে কবরে শুয়ে শুয়ে আমার আল্লাহ কবর থেকে তুলে জান্নাতের গেটে কিভাবে নিয়ে যাবে? তার তো কিছু প্রুফ দরকার যে আল্লাহ দুনিয়ার জমিনে আমি এই করে নিয়ে এসেছি, যা কিছু করেছি এই করেছি। আহা, আমাদের পীর, আমাদের মুর্শিদ মুজাদ্দেদুজ জামান, তিনি কত কষ্ট করেছে। তারপর তিনি একজন মুজাদ্দেদ, তিনি একজন এই জামানার মুজাদ্দেদ, আমাদের পীর, তাই তো নাকি? তাই তো নাকি? তিনি কি আল্লাহর হুকুম অমান্য করে কি আল্লাহর ওলি হয়েছে বলে মনে হয়? হয়েছে? জোরে বলেন। হয়নি। তানাকেও আল্লাহর হুকুমটা ঠিক মতন আদায় করতে হয়েছে, পাশাপাশি নফল ইবাদতও করতে হয়েছে। তিনি একজন মস্ত বড় একজন আলেম ছিলেন। অনেকেই বলে আমার মুজাদ্দেদুজ জামান নাকি খুব একটা ভালো আলেম ছিলেন না, কিন্তু উনি ভালো পরহেজগার মানুষ ছিলেন। আস্তাগফিরুল্লাহ। পীর হতে গেলে যোগ্যতা লাগে, পীর হতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতাটা আমার মুজাদ্দেদুজ জামানের ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেই যোগ্যতা ছিলেন আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। তিনি 2 হাতে কিতাব লিখতেন। তিনি কি 2 হাতে কিতাব লিখতেন? আল্লাহর বড় বড় একজন মস্ত বড় আল্লাহর ওলি। আমি যখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তে যেতাম, আমি পড়েছি বসিরহাট আমিনিয়া মাদ্রাসায়, যখন আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে যখন সারা রাস্তা, তখন সাইকেলে করে যেতাম, সারা রাস্তা যখন যাব আনমনস্ক হয়ে যাবে, এটা দেখি ওটা দেখি। যখন যেতাম দুজন করেই যেতাম, আমার একজন সাথী ছিল। যখন যেতাম এটা দেখি ওটা দেখি, কিন্তু যখন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে যখন ঢুকতাম, অন্তরটা যেন একেবারে যেন কেঁপে উঠত, যেন একবার কেঁপে উঠত। বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন
এত বড় একটা মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। প্রত্যেক শুক্রবারে করে আমি জুমার নামাজ পড়ে, আমি নিয়ে মাদ্রাসা থেকে জুমার নামাজ পড়ে আমি বার হয়ে যেতাম। এটা আমার খাসিয়াত ছিল।